ইসরায়েলের বিভিন্ন শহরে লাখো মানুষ রোববার রাস্তায় নেমে আসেন গাজায় চলমান যুদ্ধের অবসান এবং হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির দাবিতে। এই বিক্ষোভ দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বৃহত্তম আন্দোলনে পরিণত হয়েছে। রাজধানী তেল আবিব, জেরুজালেম, হাইফা ও বিয়ারশেবা সহ অন্তত ৫০টিরও বেশি স্থানে একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তেল আবিবের কেন্দ্রীয় স্কয়ারে হাজারো মানুষ মোমবাতি প্রজ্বলন করে এবং জিম্মিদের ছবি বহন করে তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের ব্যর্থ নীতির কারণেই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং জিম্মিদের ফেরানো হচ্ছে না। অনেকের হাতে ছিল পোস্টার যেখানে লেখা ছিল, যুদ্ধ বন্ধ করো, জিম্মিদের ফিরিয়ে আনো। একজন প্রতিবাদী বলেন, আমরা আমাদের সন্তানদের নিরাপদ চাই। এই যুদ্ধ আমাদের আর কোনো ভবিষ্যৎ দিচ্ছে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অপর এক বন্দির পরিবারের সদস্য বলেন, আমার ভাই এখনো গাজায় বন্দী। আমরা শুধু চাই সে ঘরে ফিরে আসুক। আন্দোলনের আয়োজকরা জানায়, এটি কেবল শুরু। যতদিন সরকার সমঝোতার পথে না আসে ততদিন এই আন্দোলন চলবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গণবিক্ষোভ নেতানিয়াহু সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করবে এবং যুদ্ধবিরতির বিষয়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে। ইসরায়েলের মানুষ এখন একটি মোড়ে দাঁড়িয়ে, একদিকে যুদ্ধের ক্লান্তি, অন্যদিকে জিম্মিদের মুক্তি। বিক্ষোভকারীরা জোর দিয়ে বলছেন, মানবতার জয় চাই, রক্তপাতের নয়। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।